সাথে থাকা মানে নবীর সঙ্গী। আজকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আমরা হারায় ফেলছি না? হারায় ফেলছি না? হারাই নাই, হারাবো না। কিভাবে? আল্লামা আহমদ শফির যে কর্মসূচি ছিল, ওই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আল্লামা আহমদ শফি মরে নাই, তিনি আছেন আমাদের অন্তরের গহীনে, তিনি এখন রাজার আসনে বসে আছেন। আল্লামা আহমদ শফির কি কর্মসূচি! আল্লাহু আকবার। কর্মসূচির শেষ নাই। সর্বশেষ যে দুই কর্মসূচি নিয়ে হযরত কাজ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে নাস্তিক মুরতাদদের আন্দোলনের বিরুদ্ধে তিনি জিহাদের ময়দানে অবতরণ করেছিলেন এই বৃদ্ধ বয়সে। এর জবাব যদি আল্লামা আহমদ শফিকে মহব্বত করে তুমি বলো, মহব্বতের দাবি হচ্ছে কাজে প্রকাশ করা লাগে, মুখে দাবি করলে হয় না। কথাটা কথাটা আমার কথা। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহব্বতের দাবি কেউ যদি বলে আমাকে মহব্বত করে, তাদেরকে বলে মহব্বতের দাবি যেন প্রকাশ করে, সেটা কেমনি করে? তারা যেন আপনার সুন্নাহ মতো জীবনকে সাজায়। যদি বলি আমরা আল্লামা আহমদ শফিকে মহব্বত করতাম, তো দাবি হচ্ছে তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। কি সেই কর্মসূচি? আমরা যখন ওই কর্মসূচিতে মাঠে নেমেছিলাম, তো আমাদের কিছু ভাই তারা হঠাৎ মাথা তুলে দাঁড়ায় কিছু কথা বলতো যে হুজুররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, সরকারের এত এত অপকর্মের বিরুদ্ধে কথা বলে না, এক পয়সা নাস্তিক করতাম। আমরা এর জবাব দিয়েছি, গত 7 বছরে পুরো জবাব দিচ্ছি। সেটা হচ্ছে ভাই, কিছু বিষয় আছে এগুলোর সাথে আপোষ করা যায় না। এটাও একটা সেই বিষয় তার সাথে কোনো আপোষ চলে না। কথাটা সূরা তাওবা আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা বলেছেন, যাদের মনে সংশয় সন্দেহ আছে তারা সংশয় দূর করেন আল্লাহ বলতে যে ওলামা কেরাম কেন শুধু এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামান, অন্য বিষয়ে কথা বলে না। অন্য বিষয়ে বললে আমরাই বলি তোমরা বলো ক্ষমতার জন্য, স্বার্থের জন্য। আমরা ক্ষমতার স্বার্থের জন্য বলি না, ওই মানবতা রক্ষায়, পরিবেশ রক্ষায়, ঈমান রক্ষায় কথা বলি। আমার বোন রশিদা হলো নোয়াখালীতে, তাকে উলঙ্গ করে, বিভৎস করে, জাহিলিয়াতের চরম প্রকাশ ঘটালো। ফেসবুকে দেখে দেখে নিন্দার ঝড়। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই মধ্যরাতে ইসলামী আন্দোলনের যে ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের 2টার সময় রাস্তায় নেমে বসতে পারব না। আমরা ওই জায়গায় জাগন্ত আছি। আল্লাহ তাআলার বিধান সব জায়গায় আপোষ করা যায় না, এটা খুব মাথায় ঢোকায়। কিছু বিষয় আছে কোনো আপোষ চলে না। কথাটা সূরা তাওবা আয়াত 12 শুনেন মালিক কি বলেন, وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بلغوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। আল্লাহ বলেছেন এটা ওয়াতানু ফি দীনিকুম, কুরআনে তর্জমা করছি না। ওয়াতানু ফি দীনিকুম, যারা দ্বীনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, তারা নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন নিয়ে যারা উচ্চতার চিহ্ন করে, আল্লাহর সিদ্ধান্ত
আপোষ না করলে যদি ধরে, তা আল্লাহ জানেন এই লোক তোমার আছে। পার্শ্ববর্তী দেশ থেকে যদি চাপ আসে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি চাপ আসে, আল্লাহ জানেন কিনা এগুলো আসবে কি আসবে না চাপ? আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ জানাইয়া দিচ্ছেন, আপনার সামনে হোক ভারতেরও ইসরায়েলেরও না, এই তোমার ইমান। আমেরিকাতেও এই তোমার ইমান। যদি ইমানদার হও তো ডর তো আল্লাহকে করতে হবে। যদি আল্লাহকে ডরাও, তাদেরকে জানা দাও, কোনো পরোয়া করি না। যদি ইজ্জত রক্ষা হয়, যদি করুণা দিতে হয়, করুণা দিতে করত, করুণা দিতে করত। আপোষ আল্লাহ করছে তো নবী তো রহমতওয়ালা, দিলওয়ালা, সবাইকে মাফ করে দিচ্ছেন, তাই না? যদি এই জায়গায় আপোষ করেন নাই, এই জায়গায় আপোষ চলবে না। প্রমাণ চলেন মক্কা বিজয়ের ঘটনা একটু শুনি। মক্কা বিজয় নবী ঢুকতেছেন মক্কা, ফাতিহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজয়ী দেশে যারা ঢুকে তারা তো নজ করতে করতে ঢুকে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। যখন রাজা বাদশারা ঢুকে সব প্রস্তুত করে সম্মানিতদেরকে অসম্মান করতে করতে ঢুকে। সব রাজা বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এক না। আদর্শ নবী দেখায়া দিয়েছেন, মাথা নত, মাথা নত। তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তিলাওয়াত করতেছেন সূরা ফাতাহ। তিলাওয়াত করতে করতে ঢুকতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দুইটা কি বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম। ও মক্কার মানুষ শুনো, আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে চাই না। শুনো, মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা মসজিদে হারামে ঢুকবে নিরাপদ, যাও। মান দাখালা দার আবি সুফিয়ান, দলীয় অফিস। মান দাখালা দার আবি সুফিয়ানের তরজমা কি করলাম? দলীয় অফিস। যারা দলীয় অফিসে ঢুইকা দরজা জায়গায় বসে থাকবে, ঢুকতে আসবে না, তারাও নিরাপদ। মানে আবু সুফিয়ানের ঘর দ্বারা ঢুকিয়া দলীয় অফিসে যাওয়ার সুযোগ যদি না পায়, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে, সেও নিরাপদ। সব ভুলে গেলেন। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রাসূলকে যারা গালি দেয় তাদের কি বিধান, ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 15 জনের নাম উল্লেখ করেছেন। যে নবী সবাইকে মাফ করেও বলছেন, হ্যাঁ 15 জন বাদ। কয়জন বাদ? 15 জন বাদ। আব্দুল্লাহ ইবনে খাতাব, উরতুনা, কুলাইনা, সাওরা, মুকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে নকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরাম ইবনে আবি জাহল, হুরার ইবনে আসওয়াদ, হারিস ইবনে তলাতি, আব্দুল্লাহ ইবনে সিবিআ, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি। এই 15 জন মাফ নাই। কেন? এরা মালুম, হ্যাঁ কি আমারও, এরা কি বলুন না, এরা কি মালাউন? আমাদের সে হিন্দু করে কয়, শুধু হিন্দুর মালাউন না, ওই মালাউন কারা কোরআন কারা মালাউন করছে, হ্যাঁ মালাউন। কোরআন কারে মালাউন বলতে বলে তুমি সূরা আহজাব 57 আয়াত খুলে দেখো, কোরআন মালাউন কারে বলছে। কোরআন মতো চলো তো, কোরআন মালাউন কারে বলছে? সূরা আহজাব আয়াত নাম্বার 57। ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ওই মালাউন। সে যদি ইহুদি হয়, ওই আয়াত নাযিল হয়েছে ইহুদি আর নাসারাদের সম্পর্কে। আম্মা জান সাফিয়া বিনত
বিনতে হুয়াইন আখতাব রাদিয়াল্লাহু আনহাকে যখন নবী বিয়ে করতেন তখন নবীকে নিয়ে বাজে মন্তব্য যারা করছিল মুনাফিক ইহুদি আর নাসারা তাদের সম্পর্কে তো এই আয়াতটা রয়েছে। তুমি খালি হিন্দু বলে কও কেন চলে সবাই দেবো না মালাউন যারা যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় বুঝা আসছে কথা। নবী বললেন মালাউনদের কোনো খবর নাই। কেন? 3 আয়াত পর সূরা আহজাব আয়াত 61-62 আল্লাহ জানায়া দিয়েছেন মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। বলে এটা তো নবীর যুগে, এই যুগে তাআলা বলেন আহমদ শফির যুগে চেঞ্জ হয় নাই। সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কতদিন আগে তা ছিল এখনো তাই। আগেও মালাউনদের ক্ষমা ছিল না, আল্লাহ মাহফুজ সঙ্গে উপলব্ধি করেছেন এখনকার মালাউনদেরকেও ক্ষমা করা যাবে না। তিনি ময়দানে নেমেছেন। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতার আন্দোলনে আমরা যুক্ত হতে চাই না। আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন, একটাই উচ্চারণ, আল্লাহর নবীকে তারা গালি দিবে, অন্য কোনো শর্তি মানি না, মৃত্যুদণ্ড চাই। আল্লাহর নবীর এই ঘোষণা শুনে না সাহাবায়ে কেরাম দৌড়ানো শুরু করতেন ঘরে দিতে। বুঝেন না, ভিতরে তো রাগ আর ক্ষোভ পুরাটা 100-100, কিন্তু ধর্ম মাফ করে দিতে এখন তো পায় না, তো রাগ তো কমে নাই। সবগুলা রাগ ওই 15টার মধ্যে প্রয়োগের জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরতে ধরে যেহেতু আসছে আইন কি জেনুটা বিশেষ কোনো বিধান নাই, বিধান দিনা আব্দুল্লাহ ইবনে খাতার এই খেয়াল করে আব্দুল্লাহ ইবনে খাতার যায় কাবার গিয়ে দিয়ে নিজের ধরাইছে। কিন্তু এগুলো মাথায় নাই কিছু। এমন করছে কাবার গিয়ে দিয়ে ধরাইলে মনে আমার ছেড়ে দিত বরকত। এখনকার কিছু মুনাফিক এই চিন্তায় নির্বাচনের সময় টুপি রাখা মনে করছে টুপি লাগিয়ে আমাকে ছেড়ে দিত। বুঝলেন কথা? আব্দুল্লাহ ইবনে খাতাব কাবার গিয়ে দিয়ে নিজের ধরাইছে, কিন্তু বরকত মাথায় তো নাই কিছু। আপন তো তার যে আল্লাহ চিনছে। কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে মালিক চিনে। বলে বিজ্ঞানীগুলা যারা নাস্তিক কয়েকগুলোর মাথায় মগজ নাই, বলে কি বলে এগুলো ডিজিটাল গোবর। মগজ হয়ে আল্লাহ চিনল। তো কাবার গিয়ে দিয়েছে নিজেরে ঢাকছে পিছিয়ে দিয়ে তো পাউতে থাকা। তো একটা গল্প বলি ছোট্ট, তাহলে বুঝবেন বিষয়টা কি। নতুন বউ আসছে বাড়িতে, আগেকার দিনে তো ভাত খাইতো পিড়িতে বসে, পিড়ি চিনেন না? হ্যাঁ, পিড়িতে বসছে ভাত খাইতে। নতুন বউ হঠাৎ বাড়ি ছুটে গেছে, আমার কিছু প্রয়োগ করে। এটা তো হাসির কিছু না, এটা তো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। কওমের লোকদের যে অপরাধগুলোর কারণে আল্লাহ আযাব দিয়েছেন, একটা তো আছে সংক্রামিতা, এই পাতাবাদী নিয়ে হাসাহাসি আর প্রতিযোগিতা, কারটা কত উচ্চ আওয়াজ হয় এটা নিয়ে প্রতিযোগিতা করতো, এটাও আবারও একটা কারণ। এটা সাবধান, এটা বড় ভয়ঙ্কর জিনিস। তো যেটা প্রয়োগ করে বাইরেছে নতুন বউ তো সরল লাগবে না শ্বশুরের সাথে। তো কষ্টে কি আঙুল দিয়ে প্লেটের মধ্যে একটা করে দাপা দিতে প্রয়োগ করে বসে, মানে শ্বশুরের বুঝে আগের যে আওয়াজটা এটা আপনি যেটা মনে করছেন এটা না, এটা প্লেটের আওয়াজ। তো শ্বশুর তো ডিজিটাল চিন্তা করছে বউ দিয়ে খালি সময় থাকে, তো সামনে সরঞ্জাম বানানো দরকার, কয়দিন রেখে থাকবো। তো শ্বশুর কয় বলবো আওয়াজটা নাইলে কোন রকম ডাকলা বন্ধ করে কি করবা। আব্দুল্লাহ ইবনে খাত্তাবের এই গল্প যখন আমি পড়ি, আমার এই গল্প মনে পড়ছে। আমি তোমাদের হাঁটি দড়িয়ার লুকাই পাউনি কি করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুই সাহাবী দেখছে বুঝে দেখা না, তোমরা এটা করছে তাই করে কত ভাড়া দিয়ে মাকাম ইব্রাহিমের সামনে চলে আসছে। আপনি
ইসলামী বিধান কায়েম করেন, এটা নিষ্ঠুরতা না, বরং বহু নিষ্ঠুরতার খবর রচনার জন্য এটা যথেষ্ট। আজকে যারা ধর্ষণ করে এখন বলতেছেন যাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক। 1400 বছর থেকে যে আমরা চিল্লে দিচ্ছি যে ধর্ষক, এদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, আমাদেরটা ভালো লাগে নাই। এখন যখন নিজেদের উপরে পড়ছে এখন পূজা করেন, আমরাও বলি প্রকাশ্যে একটাকে ফাঁসি দেওয়া হোক, একটা পণ্য ফালাই দেওয়া হোক। খোদার কথা, এই জমিনে ধর্ষণ বন্ধ হতে বাধ্য। সামান্য একটা কল্লা দেখেন কি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুধ তো দুধের জন্য একটা মায়া। এই বিস্তারিত গল্প বলতেছি শুধু এই কথাটা বোঝানোর জন্য যে রহমতের নবী এই জায়গায় এসে কত কঠোর একটু দেখেন। যারা আমাদেরকে বলেন যে আপনারা এই জায়গায় এত কঠোর কেন, নবীর আচরণ একটু দেখেন। হযরত ওসমান নিজের দুধভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহকে ধইরা নবীর কাছে আসছে, ডান পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহর জন্য আপনার কাছে নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাইছেন। এই বলেন আমি কি বলছি, কে মুখ ফিরাইছেন? শুধু নবী না, কে? এটা বললে বিষয়টার ভয়াবহতা আপনার জামাকে আর দিলে বসবে। হযরত ওসমান নিরাপত্তা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাইছেন। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহকে নিয়ে আমার পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ নিরাপত্তা চাই। রহমতের নবী আবার মুখ ফিরাইছেন। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী বললেন যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। দিয়ে বলতেছেন, এই কি করলি তোরা, এটা তোরা কি করলি? সাহাবায়ে কেরামকে বলতেছেন তোরা কি করলি এটা? আমি যে মুখ ফিরে দিয়েছি বারবার, এই সুযোগটা কেন গ্রহণ করলি না? এই ফাঁকে কেন তারে বললি না? এই কথা কার? হ্যাঁ, এই কথা কার? রহমতের নবীর কথা। সাহাবায়ে কেরাম তো হতাশ, ইয়া রাসূলুল্লাহ, এই বড় সত্য, ইয়া রাসূলুল্লাহ, সুকে ইশারা দিয়ে আল্লাহর নবী বলেন, আমি নবী, নবীদের কাজ না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন প্রকাশ্য করে। ওলামায়ে কেরামের কথা শুনি না তোমাদের পরিচয় লাগে না? তোমাদের ওই রাজনৈতিক মুনাফিকি আমাদের নাই। আমরা নবীর ওয়ারিস, যা বলি প্রকাশ্যে সরাসরি বলি। ওই সমস্ত মুনাফিকি আমাদের নাই, যা বলি প্রকাশ্যে। কি করবা করো। হযরত ইকরামা ইবনে আবি জাহল তখনও মুসলমান হন নাই, অনুমোদনের একজন ঘোষণা শুনি না পালাইছে ইয়ামানের দিকে। তিনি পিছনে পিছনে ছুটছে, তিনি মুসলমান, পিছনে পিছনে ছুটছে। হযরত ইকরামা নদী পার হইতেছিলেন, নদী। এর মধ্যে হঠাৎ শুরু হয়েছে ঝড় বাতাস। তো এরা তো আর বাঙালি না যে সাঁতার জানে, নৌকা নৌকা মোটামুটি সাঁতারে পারে না। মরুভূমির মানুষ, পানি তো দেখে না, সাঁতার করতে না। আর আমার তো সাঁতার জানলেও নদীতে বিপদ হয়। সেই না ঝড় বাতাস শুরু হয়েছে, তো এখন হযরত ইকরামা শুরু করছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ভগবান বাঁচাও, ভগবান। মাঝি কি কয় জানেননি? আমি কাম হবে না। কেন? বাঁচানি ওয়ালা দায়িত্ব। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو। বাঁচানে ওয়ালা আত্মশিব বিশ্বাস বলে আমার মুরিদরা বিপদে পড়লে, খালি মুরিদরা না, মুরিদের আত্মীয় স্বজন বিপদে পড়লো, আমি বাঁচাদের ক্ষমতা রাখি। ইমান আসেনি? আমরা বললেই দোষ। হ্যাঁ, যা কলিকার গেলাম না। হযরত ইকরামা বলেন তো কে বাঁচাবে? বলে বলে চলে, যিনি বাঁচাবে একজনই, আল্লাহ। মাঝির কথায় সাথে সাথে ইকরামা দিতে যায়।
এই জন্য বলি ভাই, দাওয়াত তাবলীগের মেহনত চালাও। কারণ হেদায়েত যে হাসান জামিলের মাধ্যমে হইতে হবে বিষয়টা এমন না। তুমি একজন মূর্খ মানুষ, দেখা যাবে তোমার মাধ্যমে একজন তারেক জামিল হয়ে গেছে। বাংলাদেশের একজন ডাক্তার তার দাওয়াতের তারেক জামিল হয়ে আজকে লাখো মানুষের হেদায়েতের জমি হবে। বড় আলিমের কারণেই যে হেদায়েত হবে বিষয়টা এমন না। তোমার দাওয়াত তো হেদায়েত হইতে পারে, কাউকে কাউকে এরকম তাচ্ছিল্য না করা, তুই কি দাওয়াত দিবি না আর বলা যায় না কার দাওয়াতে কে হেদায়েত পায়। ইকরাম নবীর দাওয়াতে হেদায়েত নসিব হয় নাই, মাঝি একটা কথায় দিন বলে বুঝে আসছে কথা। আমার আবার গেলে তাঁতি আমরা তো খুব মতো আসছিস ধরে বলে প্রান্তিকতা আমাদেরকে গ্রাস করে আছে, হক বলতে নারাজ। হযরত ইকরামা যখন এই কথা শুনলেন সাথে সাথে হাত উঠে, আল্লাহুম্মা লাকা আহদু ইন আতাইতানি মিম্মা আনা ফিহি আন আতিয়া মুহাম্মাদান ফালা আজিদান্নাহু ওয়াহুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যে বিপদে পড়ছি, আল্লাহ তুমি বাঁচায়া দাও। আল্লাহুম্মা লাকা আহদু, চুক্তি তোমার সাথে। আর তো চুক্তি যেটা জানবেন সেটা হয়, ওয়াদা বিল জানিব ওয়াহিদ। তোমার সাথে আমার চুক্তি, যে বিপদে পড়েছি যদি বাঁচায়া দাও, আমি এখান থেকে সাথে সাথে মুহাম্মদের দরবারে চলে যাব। ওই গেলে করে তো ধরবে। দেখেন কাফেরের বিশ্বাস করে না, মুহাম্মদকে যতটুকু চিনি ধরবে না। আমার বিশ্বাস আমি মুহাম্মদকে ক্ষমাশীল পাবো, দয়ার্দ্র পাবো, আমার সাথে সুন্দর আচরণ করে পাবো। এই চিন্তা করতেছে, কথা বলতেছে, নদীর পার থেকে বিধি দেখছে, এইটা ডাকতেছে ও চাচা তো ভাই, মানে আগে বিয়ে করে চাচা তো ভাই ছিল, ওটা আমার পাওয়া যায় এমনি যে তুমি হিন্দি আবার দিন না অবসরিন না পড়াইবেন না। আরে শুনো, আমি কোথেকে আসছি জানো? আমি আসছি আবার না মানুষের মধ্যে সবচেয়ে নেতার যিনি, তার কাছ থেকে আসছি। অবসরিন না আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে বেশি মূল্য দেন যিনি, আমি তার কাছ থেকে আসছি। অখাইবেন না মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের যিনি, আমি তার কাছ থেকে আসছি। তুমি নিজের বংশের মুখে ঠেলে দিও না। আসো যেমন মানুষ নৌকা থেকে নাই নাই বিবির সাথে মজা মারাতে ইচ্ছা লাগছে, বড় কিন্তু বোঝানোর দরকার নাই। আপনারা বিবি কয়েছি না আগে নবীর দরবারে তাই ইমান ঠিক করে, পরে টাকার বইয়ে আগে দরবারে যাইয়া ইমান ঠিক করে। তোমার কাছে আসছি তো বলা নবীর কাছে যাইতে ঠিক পাক্কা। হযরত ইকরামা পুলিশ শহর যাচ্ছে, আমার তো স্টেশন ছাড়া চলতেছি ডাইরেক্ট গাড়ি, কোন কথায় যে জিজ্ঞাসা মক্কার কাছাকাছি যখন গেছেন নবী আলাইহিস সালাম জানতেন ইকরামা আসতেছে কি শহর। কেমনি জানতেন? নবী তো গায়েব জানতেন না, জানতেন কার কথা? নবী গায়েব জানেন না, কার কথা? বলে বলেন না। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা, আসলে আপনি কোন শুরু করেন তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন তো হয়। এমনি লাইনে সূরা কেন বললাম? সঙ্গ লেগে যায় দেখেন ভাই। আল্লাহ তাআলা قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء
বুঝছেননি? কথা শুনেছেন। আল্লাহ নবী গায়ে জানতেন না, ফেরেশতারা জানায় দিতেন ইকরামা আসতেছে। আল্লাহ নবী তো বুঝছেন ইকরামা আসলে আমি যেহেতু নিরাপত্তা দিয়ে দিব, আমার সাহাবীরা ইকরামার তো জাল মিটাইতে পারবে না। ইকরামার শোনায় শোনায় তার বাপের প্রথম গেলে ভালো দেয়। তো নবী সাহাবীদেরকে বলতেছে রে আমার সাহাবীরা, ইয়াতিনি ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই সাহাবীরা শুনো, ইকরামা মুমিন হয়ে আসতেছে, তো যেহেতু মুমিন হয়ে আসতেছে তাকে তো গালি দেওয়ার সুযোগ নাই। খবরদার এর সৎ ব্যবহার অসৎ ব্যবহার যেন তার পাওয়ার দিয়ে না করো। আবু জাহেলকে গালি দেও না কেন? ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। মাইয়িতকে গালি দিলে এবাদতুল মুস্তাক ইলাল মাফউল। ফাইন্না সাব্বাল মাইয়িত, মাইয়িতকে গালি দিলে ইউজিল হাই, জীবিত আপনজনের কলিজায় লাগে। আজকে বিএনপি আওয়ামী লীগের এত সুন্দর আলমারামারি কেন? বিএনপির লোকেরা শেখ মুজিবকে গালি দেয়, আওয়ামী লীগের লোকেরা জিয়াকে গালি দেয়। দুই দল তাদের মৃত্যু ব্যক্তিকে গালি দেওয়া বন্ধ করে দেয়। খোদার কসম, নবীর হাদিস আপোষের মধ্যে মহাপুত তৈরি করে দেয়। স্মরণ করো, ছোট্ট একটা কথা অনুসরণ করো। যাই হোক তারা ঝুলিয়ে গেছে, এই জন্য যে করি আবার ফেরত আসলাম। কি বুঝাইতে চাইছি এই লম্বা আলোচনায়? যে এটা এমন একটা স্পর্শকাতর বিষয় যেই জায়গায় আল্লাহ আপোষ করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহু লাআল্লাহুম ইয়ান্তাহুন, তারা ফেরত আসবে বইলা তাদের সাথে আপোষ। আল্লাহ বলেন চলবে না। নবী বলতেছেন তাদের সাথে কোনো আপোষ নাই। কারা? যারা দিনকে নিয়ে গালাগালি করে তাদের সাথে কোনো আপোষ নাই। আল্লাহ মাহমুদ শফির দিলের মধ্যে ওই উপলব্ধি জেগে ছিল, আল্লাহ যাদের সাথে আপোষ করেন নাই, নবী যাদের সাথে আপোষ করেন নাই, সাহাবায়ে কেরাম যাদের সাথে আপোষ করেন নাই, এই বৃদ্ধ বয়সে আল্লাহ মাহমুদ শফি ময়দানে নেমে এসেছিলেন, বলেছিলেন নাস্তিকদের সাথে কোনো আপোষ নাই। আল্লাহ মাহমুদ শফি চলে গেছেন। যদি দাবি করো আল্লাহ মাহমুদ শফিকে মহব্বত করো, তারাই সুন্নতকে তারাই মিশনকে এগিয়ে দিলে বোঝা যাবে আমরা আল্লাহ মাহমুদ শফিকে মহব্বত করি। আজকে আল্লাহ মাহমুদ শফির এই স্মরণ সভায় উচ্চারণ একটাই করতে চাই, দুনিয়ায় সবার সাথে আপোষ হতে পারে। ইসলামের শত্রু, মানবতার শত্রু, নবীকে যারা গালি দেয়, ইসলামকে যারা গালি দেয়, দাঁড়িয়ে যারা পদার্থ করে, পর্দা নিয়ে যারা পদার্থ করে, টুপি নিয়ে যারা পদার্থ করে, মাদ্রাসা নিয়ে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে আল্লাহ আপোষ করেন নাই, নবী আপোষ করেন নাই, আল্লাহ মাহমুদ শফি আপোষ করেন নাই। আমরা কলিজার রক্ত দিয়া এই দাবি বাস্তবায়ন করব। জীবন চলে যাবে, আপোষ করতে পারবো না। আপোষ প্রশাসনিক কিছু কিছু জায়গায় ব্যাপার সেবার আছে, এই জন্য আমরা কথা লম্বা করবো না, স্লোগান রাখবে, স্লোগান রাখবে না। একটা বিষয়, নাস্তিক মুরতাদদের বিষয়ে কোনো আপোষ নাই। এই পর্যন্ত যা আলোচনা করলাম, বুঝলেন না? আপোষ কে করেন নাই? আল্লাহ করেন নাই। আল্লাহ স্পষ্ট বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আপোষ চলবে না। নবী বলেছেন কোন আপোষ চলবে না। আল্লাহ মাহমুদ শফি আপোষ করেন নাই, আমরাও করতে রাখি না। দ্বিতীয় সমস্যা, এটা আলোচনা করবো না, একই বিষয়, সেটা হচ্ছে কাদিয়ানীদের ব্যাপারে আল্লাহ মাহমুদ শফি শেষ সময়ে যেই কর্মসূচির দিকে তিনি মনোনিবেশ করেছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। হকের নবুয়তের নামে যতগুলো সংগঠন ছিল, হযরত সমস্ত সংগঠনগুলোকে বিরক্ত করে এক প্ল্যাটফর্মে দাঁড়ায় হকের নবুয়তের আন্দোলনের জন্য যোদ্ধা কর্মসূচি দিনের অবস্থায় চরমভাবে অসুস্থ হয়ে এই কাজকে আগায় নিতে পারেন নাই। আমরা যারা আল্লামা আহমদ শফির রুহানি সন্তান দাবিতে আছি, আল্লামা আহমদ শফির যোগ্য প্রতিনিধি যিনি বসবেন ওই জায়গায়, তার পক্ষ থেকে যদি আবার ডাক আসে যারা রাজপথ কামানো সেই আন্দোলনে আমরা যুক্ত হতে চাই। আবার যদি ডাক আসে যে বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে উচ্ছেদ করতে চাই, এই জমিনে নবীর দুশমন থাকতে পারবে না।
অন্য যে কোনো ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরাণ, কারো, চাকমা, মুসলিম, সরকার, চিত্তা সহ যত জাতি দেশে বাস করে, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই। আমরা তাদেরকে বুকে নিয়েই রাখতে চাই, বড় ভাই সুলভ আচরণ দিয়ে, ইসলামার মায়া মহব্বত দিয়ে তাদেরকে বুকে নিয়েই থাকতে চাই। কিন্তু কেউ যদি নবীর সাথে দুশ্মনী দেখায়, তার সাথে আমরা আপোষ করতে রাজি না। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের বড় ভাই চলে আসছে, বড় ভাই বাকিটা বলবেন ইনশাআল্লাহ। আল্লামা নাসির আহমদ হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া মারা গেলে পড়বো নবুল্লাহ মারতাদা রাহিমাহুল্লাহ। মানব জীবিত থাকলেও ওস্তাদরা বলছেন রব্বির হামহুমা, এই দোয়া পড়া যায়। আমার ভাইয়ের জন্য পড়লাম রাহিমাহুল্লাহ। এই ছেলে যদি তাড়াতাড়ি মরে, ময়দানে একটু খালি হয়ে আসে, একটু চলতে পারে। আমার বড় ভাই, আমি এক এলাকার পাশাপাশি গ্রামে আলহামদুলিল্লাহ।